নমস্কার বন্ধুরা, পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু একটা ইউনিক রেসিপি হতে চলেছে। আর এই রকম ইয়েলো একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। এই কফিটাকে কিভাবে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগবে খেতে, আজকে সেই রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বাজার থেকে একদম ফ্রেশ একটা কফি কিন্তু আনা হয়েছে। চলো এবারে এটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি। খুব বেশি ছোট ছোট করিনি, মোটামুটি একটু বড় বড় সাইজ করে কিন্তু কফিগুলোকে আমি কেটে নিয়েছি। আর ধুয়ে ভালো করে আমি দেখো একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এই কফির টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো, একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর আজকে যেই পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করব সেটাও কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়। তো চলো একেবারে রেসিপিতে চলে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ প্রথমেই একটা প্লেটের মধ্যে আমি কি মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আদা আর জিরে বাটা, শুকনো লঙ্কার পেস্ট, আর নিয়েছি অল্প একটু রসুনের পেস্ট, আর নিয়েছি একটা পেঁয়াজের পেস্ট। এছাড়াও দেখো এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি অল্প একটু কিশমিশ, আর একেবারে কিন্তু অল্প একটু মানে একটা টমেটোর থেকে হাফ টমেটো আমি দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আর এখন কফিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। সেই জন্যে সমস্ত কফি আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু ভেজে নিলে হবে, অল্প অল্প করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখো কফিটাকে ভাজার পরও কিন্তু কালারটা খুব ভালোই থাকবে। আর এই কফিটা সত্যিই কিন্তু খেতে অসাধারণ, তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। দিয়ে দিচ্ছি কফির মধ্যে আমি পরিমাণ মতো নুন। এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে বসিয়ে দেব। ঢাকা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কফিটা ফ্রাই হয়ে যাবে। আর তাছাড়া ব্রকলি যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেমন কিন্তু এই কফিটাও খুব তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যাবে। তো চলো এবারে একটু এটাকে ঢাকা দিয়ে বসিয়ে রাখি। মোটামুটি 2 মিনিট পরে কিন্তু আবারও আমি ঢাকা খুলে এটাকে নাড়িয়ে নেব। তো দেখো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। আর আমি কিন্তু এইবারই নয়, এর আগেও কিন্তু 2-3 বার এটাকে ঢাকা খুলে নাড়িয়ে নিয়েছি। তারপর দেখো ফাইনালি আমার কফিটা কিন্তু ভাজা হয়ে এসেছে। আর দেখো অনেকটাই কিন্তু বাকি রয়েছে, এইটুকু কিন্তু মোটামুটি আর কিছুক্ষণ ভেজে নিলেই একেবারে কিন্তু রেডি হয়ে যাবে। তো কফিটা একেবারে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো মোটামুটি আমার কফিটা ভাজতে সময় লেগেছে ওই ধরো 7 থেকে 8 মিনিট। তো কফিটা খুব ভালো করে ভেজে আমি তুলে রেখেছি। এর পরের স্টেপটা চলো দেখে নেওয়া যাক। এর জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এগুলো কিন্তু ফোড়নের জন্য দিলাম। এরপর দেখো আমি যে কুচো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে সুন্দর করে পেঁয়াজ রসুন বাটা দিয়ে কফির এই রেসিপিটা আমি তৈরি করছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজতে বেশি সময় লাগবে না, একেবারে কিন্তু মোটামুটি ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে। তো তেলের ওপরে জাস্ট একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো 5 মিনিট পর ফিরে এলাম। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখো একটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে। তোমরা চাইলে এর থেকে কমও একটু ভেজে নিতে পারো। তো এরপর দেখো এর মধ্যে আমি সমস্ত মশলার পেস্টগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখো রসুনের পেস্ট। একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখলে আবার ধরে যেতে পারে নিচ থেকে, সেই জন্যে দেখো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপরে বাকি পেস্টগুলো আমি কড়াইতে কিন্তু একটার পর একটা অ্যাড করে দেব। তো এরপর দেখো দিয়ে দেব আমি হচ্ছে জিরে আর আদা যে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম।
এরপর আর যে নিয়েছিলাম আমি দেখো লঙ্কার পেস্ট, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, এতে ভালো কালারও আসবে আর খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো হবে। তো এরপর দেখো দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজের পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তার আগে এর মধ্যে আমি নুন হলুদ সব কিছু কিন্তু অ্যাড করে দেব। তো এবারে খুব ভালো করে আমি মশলাগুলোকে কিন্তু একটু কষিয়ে নেব। তো দেখো এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু এর মধ্যে আমি এখন জল অ্যাড করে দেব। তো জলটাকে অ্যাড করে দিলাম, আর এর মধ্যে আগে থেকে যে টমেটোগুলো রেখেছিলাম কেটে সেটাও কিন্তু এখনই অ্যাড করে দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটোর কুচিগুলো, এটা কিন্তু কষানোর সময় দিলে অনেক বেশি টেস্টি হয় আর টমেটোটা গলেও যাবে খেতে। তো এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি যেই কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো। তো এরপর দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে একটু চিনি, আর ব্যালেন্স রাখার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। একেবারে কিন্তু সামান্য পরিমাণে দিলাম, দেখো হাফ চামচেরও কম কিন্তু আমি এখানে চিনি অ্যাড করলাম। তো এবারে আর একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই কিন্তু তারপর এর মধ্যে আমরা কফিগুলো অ্যাড করতে পারবো। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে প্রায়, মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে এসেছে। তো মোটামুটি কষে এসেছে, আর এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু মটরশুঁটি। তোমরা চাইলে কিন্তু এখানে শুধু মটরশুঁটিও ইউজ করতে পারো, কিশমিশ নাও দিতে পারো, তবে কিশমিশটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে খেতে। তো অনেকে কিন্তু কিশমিশ পছন্দ করো না, সেই জন্য বললাম কিশমিশটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। তো দেখো এরপর আমি মটরশুঁটি দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেবো যাতে মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর মটরশুঁটি সেদ্ধ হতে একেবারে কিন্তু বেশি সময় লাগে না, রান্না করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কেননা এখনও আমি এর মধ্যে ফুলকপি দেব, তারপরে কিন্তু ফুলকপিটা যতক্ষণে রান্না হবে ততক্ষণে মটরশুঁটি খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা কফিগুলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই রেসিপিতে চাইলে আলু অ্যাড করতে পারো, আর আমি এখানে আলু অ্যাড করিনি, তার কারণ হচ্ছে আলু ছাড়াও কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় খেতে। কিন্তু তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু ছোট করে কেটে আলু অবশ্যই অ্যাড করতে পারো। তো দেখো আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটাকে এবারে খুব ভালো করে একটু মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি কফিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প করে একটু জল, যাতে কফিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমরা কিন্তু এখানে 50% ভাজার সময়ই কফিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাজাতেই আর কি সেদ্ধ হয়ে এসেছিল। আর এখন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে রাখলে বাকি 50% কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি খুব বেশি কিন্তু এর মধ্যে জল অ্যাড করব না, একেবারে সামান্য পরিমাণে দেব, কারণ কফিটা সেদ্ধ হতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না। আর তাছাড়া আমি কিন্তু আজকের রেসিপিটা একেবারে শুকনো শুকনো তৈরি করতে চলেছি। তো ঢাকা দিয়ে এবারে আমি এটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমার কফির রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে। সত্যি কিন্তু এই রেসিপিটা এইভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে, আর গরম গরম ভাত বলো বা রুটি লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু একেবারে জমে যাবে। তো আমার আজকের রেসিপি একেবারে কমপ্লিট হয়ে এসেছে। লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিলে এর স্বাদ আর হচ্ছে গন্ধটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো দেখো গরম মশলা দিয়ে খুব বেশিক্ষণ আর আমি কিন্তু এটাকে কুক করব না, জাস্ট দিয়ে একটু নাড়িয়েই আমি অফ করে দেবো গ্যাসের ফ্লেম। আর আমার আজকের রেসিপি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে একদম ভুলো না। এরকম নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।